সৎসঙ্গ কথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত ইষ্টভীতি সম্পর্কে অনেকে অনেক ধরনের ভুল ধারণা পোষণ করে আছেন। অনেকেই জানেন না আসলে ইষ্টভীতি কি। চলুন জেনে নেওয়া যাক ইষ্টভীতি কি বা ইষ্টভীতির মাহাত্ম্যই বা কি। ইষ্টভীতি হলো নিজের উপার্জন থেকে প্রতিদিন নিজে অন্ন জল গ্রহণ করার পূর্বে ঈশ্বরকে ভোজ্য নিবেদন করা। ভোরবেলা অতি প্রত্যুষে শয্যা ত্যাগের পর প্রাত কৃত্যাদি সেরে বাসি জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে ঈশ্বরের প্রতিকৃতির সামনে আসনে বসে প্রণাম মন্ত্র পাঠ করে আভূমি প্রণামান্তে 2-1 মিনিট জপ করে মন্ত্রপাঠ পূর্বক ইষ্টভীতির অর্ঘ্য নিবেদন করে তা একটি নির্দিষ্ট পাত্রে রাখতে হয়। ইষ্টভীতির নিবেদনের সময় মনে কোনো কামনা বাসনা রাখতে নেই। যতদূর সম্ভব ভক্তি এবং ভালোবাসা নিয়ে ইষ্টভীতি নিবেদন করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রত্যহ ইষ্টভীতি করো অতি প্রত্যুষে বিনা শর্তেই, যথাশক্তি যেমন তোমার জটে তা দিয়েই। তারই যথেচ্ছ ব্যবহারের দরুন তোমার উপস্থিত বুদ্ধি সজাগ থাকবে। শত সন্দীপনা সতর্ক সন্ধিশ্চায় নিজেকে সুবিনয়িত করে অনেক জঞ্জাল এড়িয়ে চলতে পারবে দুনিয়ায়। এই ইষ্টভীতি হতে যে বা যারা তোমাকে বিরত করবে ঠিক যেন সে বা তারা তোমার শত্রু। একজন প্রশ্ন করলেন, অতি প্রত্যুষে বলতে কি সূর্যোদয়ের পূর্বে বুঝবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, সেজন্যই অতি বলেছি। প্রশ্ন করলেন আরেকজন, কিন্তু সূর্যোদয়ের পূর্বে হলে সেটা পূর্ব দিনের মধ্যে গণ্য হবে না? শ্রী শ্রী ঠাকুর বললেন, না, ব্রহ্ম মুহূর্ত অনেক আগেই আরম্ভ হয়। এবার আবার প্রশ্ন করলেন, অনেকে উপাসনা করেন, সেটা ইষ্টভীতি না করে কি করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, ইষ্টভীতি করেই করা ভালো। ইষ্টভীতি করে ফেললে মানুষ অনেকখানি ভাইটালি এনরিচড অর্থাৎ জীবনী শক্তিতে সমৃদ্ধ হয়। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির যাগ। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। জীবন যদি যাই রে তোর ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। বিশেষ সদাচার পরায়ণ হয়ে সুনিষ্ঠ সন্দীপনায় প্রত্যুষে সাংসারিক কর্মে নিয়োজিত হবার পূর্বেই এই অর্ঘ্য নিবেদন মানুষের জীবনকে উচ্ছল করে তুলে থাকে। স্বার্থ চিন্তা ছাড়া ইষ্টভীতি। ইষ্টভীতি করার সময় স্বার্থ প্রার্থনা করিস নে, শ্রদ্ধা বাঁধন দিয়ে মনে ও ছাড়া আর ঘুরিস নে। নিখুঁত সাংস্কৃতিক সুচিতা নিয়ে বিনা শর্তে বিনা কৈফিয়তে বিনা হিসাব নিকাশে শ্রদ্ধাচ্ছল শত স্বেচ্ছ আকুতি নিয়ে অন্তর উৎসর্জ আনায় ওই ইষ্টভীতি প্রত্যহ নির্বাহ করে চল। ইষ্টভীতি কি এবং কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, যিনি প্রিয় পরম, যিনি ইষ্ট শ্রেয় প্রেয় প্রবর, যিনি তার ভরণ পোষণী অনুধ্যায়িতায় আগ্রহ উদ্দীপ্ত আকুতি নিয়ে শতপ্রবৃত্ত নিয়োজনায় প্রত্যুষে আহ্নিকৃত সমাপনান্তে নিজে কোনো কিছু আহার করবার পূর্বে তার জন্য উদ্গ্রীব ত্রিপনা নিয়ে বাস্তবে যা কিছু উৎসর্গ করা হয় তাই হলো ইষ্টভীতি। জীবনযজ্ঞের দৈনন্দিন প্রথম প্রাণস্পর্শী আহুতি। শরীর ও মনের যুক্ত আগ্রহে ঈপ্সিতে কেন্দ্রিত হয়ে তার ভরণ কামনায় উপার্জন করে দৈনন্দিন সর্বপ্রথমে তাকে যে অর্ঘ্য নিবেদন করা হয় তাকে ইষ্টভীতি বলে। দৈনন্দিন আহার যেমন ইষ্টভীতি রাখিস তেমন, এইটি জানিস নেহাত কম, এরও কমে কি নয় বিষম, পারলে কমে যাস না, কপটব্রতী হোস না। ইষ্টভীতি মানে হচ্ছে সাংসারিক কোনো কর্মে হস্তক্ষেপ করিবার পূর্বেই ইষ্ট পোষণার্থে সংগ্রহ এবং সংরক্ষণ পূর্বক অত্যন্ত নিজের আহার্য পরিমিত ভোজ্য নিবেদন করা। যারা নিয়মিত ইষ্টভীতি করে তারা যে কতভাবে উপকৃত হয় তার উদাহরণ দেখা গেছে অজস্র। এটা বাদ দিলেই মানুষ অনেকখানি নেমে যায়। ইষ্টভীতি হলো ইষ্টাভরণ। শ্রী শ্রী ঠাকুর বললেন, তন মন ধন দিয়ে গুরু সেবার কথা। গুরুকে রোজ প্রীতি অবদান স্বরূপ ভোজ্য নিবেদন প্রথাটি খুব ভালো। ইষ্টভীতি হলো ইষ্টভরণ।
ইষ্টভীতির মতো মালই নেই। ইষ্টভীতি পরমপিতার আশীর্বাদ। ইষ্টভীতির ভিতর দিয়ে দীক্ষা চেতন থাকে। রোজ বাস্তবে যার জন্য কিছু করা যায় তার সঙ্গে একটি বাস্তব সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ককে অবলম্বন করে জীবনে একটা পরিবর্তন আসে, অবশ্য যদি নিত্য করণীয়গুলো আন্তরিকভাবে করে চলা যায়। ইষ্টভীতি হল সামর্থ্য যোগ। এতে মানুষ যোগ্য হয়ে ওঠে। নিয়মিতভাবে তাপসভাবে ইষ্টভীতি করলে বোধ করতে পারবেন বিপদ আপদ কাটাবার ক্ষমতা কতখানি বেড়ে গেছে। দুনিয়া টলমল করতে থাকলেও আপনি অটলভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন। পরমপিতাকে ভালোবেসে তার পথে চললে পরমপিতা তাদের হাত ধরে চালিয়ে নিয়ে মঙ্গলের কোলে সমাসীন করেন। ইষ্টভীতি নিকুম্ভলা যজ্ঞের মতো। নিষ্ঠা সহ ইষ্টভীতি করে বেরোলে নিকুম্ভলা যজ্ঞ করে বেরোনোর মতোই শক্তি, সমৃদ্ধি এবং অজয় হয়ে ওঠে। বন্দে পুরুষোত্তমম। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।